আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম। এটা হচ্ছে কালকের একটা ভিডিও। আমি আজকে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করব, কারণ কালকে তেমন ভিডিও করিনি। তো কালকে এই তো সকালে রুটি ভেজে নিতেছিলাম। তো এইটুকুই, আর একটু রান্না করেছিলাম। তো এই জন্য 2 দিনের ভিডিও মিলে আজকের ভিডিওটা ছাড়বো। তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, সবাই ধৈর্য সহকারে একটু পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আমি সকালে ঘুম থেকে উঠে তারপরে কালকে সকালে নাস্তা বানাইতেছিলাম। তো প্রথমে আমার হাজব্যান্ডকে আমি রুটি ভেজে দিতেছিলাম। তো দুটো রুটি আমার ভাজা শেষ। আমার হাজব্যান্ড দুটো রুটির বেশি খায় না, আর কখনো দুটো পুরোটাও খায় না, কখনো একটা খেয়েও চলে যায়, আবার কখনো একটা আর একটার অর্ধেক খায়। আর সাথে মিষ্টি দিয়েছি। তো মিষ্টি দিয়ে রুটি খেয়ে তারপরে চলে গেছে। তারপরে আমি কিচেনে গিয়ে কাটাকাটি করতেছিলাম রান্নার জন্য। হঠাৎ দেখি প্রচুর গরম লাগতেছে, ইদানিং তো প্রচুর গরম পড়তেছে সব জায়গায়। তো আমি বসে বসে আখ খাইতেছিলাম আর আমার মেয়েকে ছিলে দিতেছিলাম। আর ওকে গরম দেখে দুটো কমলা দিয়ে গেছিলাম, তো দেখি একটা খেয়েছে আর একটা রেখে দিছে। তো এই জন্য আবার এসে আখ ছিলে দিলাম আর আমিও বসে বসে খাইতেছিলাম। তো কিচেনে যাই আর একটু পরপর আবার চলে আসি, ফ্যানের নিচে এসে বসে থাকি। রান্নাই করতে ইচ্ছা করতেছিল না, এত বেশি গরম লাগতেছিল। যদিও আজকে আবার একটু বৃষ্টি পড়েছে। তো আমি রান্নার জন্য পুঁই শাক কেটে নিলাম আর মুরগি নিলাম। এগুলো রান্না করব। পুঁই শাকটা ভাজি করব আর মুরগিটা রান্না করব। তো মুরগিটা ফ্রিজে অনেক দিন থাকলে খেতে তেমন ভালো লাগে না। তো এমনি তো আমি যখন শুধু শুধু রান্না করি, মানে তাজা থাকতে রান্না করলেও আমার কাছে মুরগি তেমন বেশি ভালো লাগে না। তো আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করব। তো আমি মুরগিটাকে হাতে মাখিয়ে তারপরে রান্নাটা করব। তো ভাবতেছিলাম এইভাবে রান্না করে দেখি, হয়তো বেশি মজা লাগবে। তো আমি প্রথমে একদম সব ধরনের গুঁড়ো মশলা, যেমন হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়ো আর জিরা বাটাটা দিয়েছি, আর মশলাও বাটা দিয়েছি। আর কোনো আস্ত মশলা আমি ব্যবহার করিনি, গরম মশলাটা বেটে দিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে মুরগিটা কিছুক্ষণ আমি এইভাবে মেখে রেখে দিয়েছি। এরপরে তো মুরগিটা বসিয়ে দিলাম। প্রথমে চুলা একটা পাতিল দিয়ে তার ভিতরে তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রেস্তা করে নিব, এতে করে মুরগিটা খেতে বেশি ভালো লাগবে। তো মুরগিটা আমি এইভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে শুধু মুরগিটাকে এরকম ভেজে নিব। আমি কোনো পানি ব্যবহার করব না, এরকম আস্তে একদম স্লো আস্তে তারপরে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত আমার এটা পোড়া পোড়া হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে করে রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানি ইউজ না করি ততক্ষণ পর্যন্ত আর কি। এরপরে তো আমি পুঁই শাক ভাজিটাও বসিয়ে দিলাম। তো আমি পুঁই শাকের প্রথমে ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। আমি পুঁই শাকটা রান্না করার জন্য রেখে দিয়েছিলাম, যে কারণে ডাঁটাও রেখেছি। পরে মনে হলো রান্না করব না, ভাজি করে খেয়ে ফেলি। রান্না করলে অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তো ভাজি করলে কিন্তু পরিমাণে বেশি হয় না, আরও কমে যায়। তো সেই চিন্তা করে আমি ভাজিটা করতেছিলাম। তো ডাঁটাগুলো এই জন্য ছোটো ছোটো করে কেটে দিয়েছি, সাথে একটু আলু দিয়েছি। এরপরে ওটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। তো পুঁই শাক ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগছে। এরপরে তো দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে গেছে। মুরগিটা ভাজতে ভাজতে একদম উপরের অংশটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে, গ্রিলের মতো হয়ে গেছে। তো একদম আমার মুরগিটা একদম কষানো শেষ, এই পর্যায়ে একদম পোড়া পোড়া হয়ে গেছে। তো এখন চাইলে এরকমও খাওয়া যাবে, তাহলে অনেক বেশি মজা হবে, কারণ অনেক সময় নিয়ে আমি কিন্তু এটাকে সিদ্ধ করেছি। একদম অল্প আঁচে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, একটু একটু করে এরকম করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে যেই পাত্রটা আমি মেখে রেখেছিলাম মুরগিটা, ওইটা ধুয়েই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এরপরে এখন আমি মুরগিটা আর একটু সময় একটু জাল করে তারপরে নামিয়ে নিব। তো সত্যি এভাবে করে রান্না করার পরে অনেক অনেক মজা লেগেছে। আমার হাজব্যান্ড খেয়ে বলতেছিল, এটা সব সময় এরকম করে রান্না করবা, এরকমই অনেক বেশি মজা হয়।
তো মনেই হইতেছিল না এটা যে ব্রয়লার চিকেন, এরকম লাগতেছিল না। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি হচ্ছে একটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আর এই তো আমার পুঁই শাক ভাজিটাও একদম হয়ে গেছে। তো দুটো রান্নাই অনেক মজার ছিল। এরপরে এই তো এটা হচ্ছে আজকে সকালের একটা ভিডিও। তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্য শুধু আমি একটা মাত্র পরোটা বানিয়ে নিতেছিলাম, কারণ কালকে রাতে হচ্ছে আমার হাজব্যান্ড ভাত খায়নি, ও হচ্ছে বাহির থেকে খেয়ে এসেছিল। এরপরে এই তো ও হচ্ছে মুরগির প্রশংসাটা করেছে, মানে আজকে সকালে হচ্ছে অনেকগুলো ভাত থেকে গেছে আর মুরগিও থেকে গেছে, তো ওটা দিয়ে হচ্ছে আমরা পান্তা ভাত খাবো। তো এই তো আমার মেয়ের জন্য একটা পরোটা ভেজে নিলাম আর হচ্ছে একটা ডিম পোচ করে নিলাম। তো এই তো ওকে হচ্ছে এটা খাওয়াবো। আর এই তো আমাদের এই যে ভাত, অনেকগুলো ভাত থেকে গেছে, তো আমি হচ্ছে ভাতগুলোতে পানি দিয়ে রেখেছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছিল ঠিক আছে, অনেক দিন পরে পান্তা ভাত খাই, মজা লাগবে। আর এই তো অনেকগুলো মুরগির মাংস থেকে গেছে, তো আমি হচ্ছে এটাকে আবার রাতে গরম করে রেখে দিয়েছি। আমরা হচ্ছে এই তো সকালে এটা দিয়ে নাস্তা হয়ে যাবে আমাদের। এরপরে আমার হাজব্যান্ড চলে গেছে হচ্ছে বাজারে। তো বাজারে যাওয়ার পরে আমি হচ্ছে বাসার অন্যান্য কাজগুলো করেছি। তারপর গতকালকে রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর, তো আমার বারান্দাটা পানিতে একদম মানে কাদা কাদা হয়ে গিয়েছিল, টপ থেকে মাটি পড়ে। তো ওগুলো পরিষ্কার করেছি। তারপরে তো ঢেঁড়স ধুয়ে ভাবতেছি ঢেঁড়সটা ভাজি করে রাখি। তো ততক্ষণে হচ্ছে ও চলে আসছে, সব কাজ টাজ করে শেষ। তারপরে ঢেঁড়সটা যখন ভাজি বসিয়ে দিলাম তখন হচ্ছে ও চলে আসছে। তো হচ্ছে মাছের বাজারে গিয়েছিল, অন্য কোনো বাজার না, ওটা শুধু মাছের বাজার। তো ওখানে গিয়েছে মাছ আনার জন্য। তো ফ্রিজে মাছ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো এই জন্য ও গিয়েছে। তো ও হচ্ছে এই তো চিংড়ি মাছ নিয়ে আসছে। আর ওই বাজারে পাঠিয়েছি আমি মূলত শোল মাছ খেতে ইচ্ছে করেছিল, শোল মাছ আনার জন্য, কিন্তু ওর দুর্ভাগ্য শোল মাছটাও পায়নি। ও হচ্ছে অনেক বড় বড় শোল মাছ আনতো ওই বাজার থেকে, আগে সব সময় আনতো। তো এই বাসা থেকে ওই বাজারটা একটু দূরে, এটা হচ্ছে উত্তরা হচ্ছে আবদুল্লাপুরের বাজার। তো আজকে ও ওই জায়গায় গিয়েছে। তারপরে হচ্ছে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছগুলোতে হচ্ছে বরফ দিয়ে দিয়েছিল, যে কারণে এই যে পানিগুলো বের হয়েছে। আর এগুলো হচ্ছে আমার খুবই পছন্দের মাছ, শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের মাছ। আমার বাসায় কিন্তু আমার যা পছন্দ আমার হাজব্যান্ডেরও তাই পছন্দ, মানে আমি যা খেতে পছন্দ করি ও তাই পছন্দ করে। তো আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তো এটা ছিল ট্যাংরা মাছ, তো আমার অনেক ভালো লাগতেছিল ট্যাংরা মাছগুলো দেখে। এরপরে এই ব্যাগে ছিল হচ্ছে কই মাছ। ও আমাকে জিজ্ঞেস করতেছিল কই মাছ আনবে কি না। আমি বলতেছিলাম যে না, কই মাছ তো আমি মোটেই কাটতে পারবো না, আমি মাছ কাটা একদম কাঁচা। তো সেই ক্ষেত্রে কই মাছটা হচ্ছে পৃথিবীতে যত মাছ আছে সবচেয়ে কঠিন একটা মাছ, মানে কাটতে আমার কাছে মনে হয়। তো এটা হচ্ছে, তারপরে দেখলাম না, ও এটা হচ্ছে কেটে কুটে নিয়ে আসছে। তো কই মাছগুলো এত বড় ছিল সাইজে, মানে মাছও কাটা যাবে কই মাছটা থেকে, মানে মাথা লেজ তারপরে এক পিস মাছও কাটা যাবে, এত বেশি বড় ছিল। আর একদম লাল ছিল, কালো ছিল না। আর নাকি মানে এর মাছগুলো নাকি অনেক মজা, কোনো গন্ধ নাই। আর ছিল তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো প্রায় 1 কেজি ওজনের ছিল। ভিডিওতে দেখতে কিন্তু ছোট লাগতেছে, সব মাছই ভিডিওতে দেখতে ছোট লাগে, এটা যারা ভিডিও করে তারা কিন্তু বুঝতে পারে। তো মাছগুলো ইলিশ মাছগুলো তেমন বেশি বড় ছিল না, কিন্তু কই মাছ আর হলো তেলাপিয়া মাছগুলো ভালোই বড় ছিল, কিন্তু ভিডিওতে ছোট ছোট লাগতেছিল। তো এই তো আমার ট্যাংরা মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এই মাছগুলো নিয়ে আসছে। আর হচ্ছে ওর আমাদের যে মাছ পছন্দ এর ভিতরে বাইলা মাছটা, তো বাইলা মাছ আমার ফ্রিজে আছে, যে কারণে ও আর আনেনি। তো বলতেছিল এই মাছগুলো শেষ হলে আবার অন্য মাছ গিয়ে নিয়ে আসবে। তো মুরগির বাজার আর করেনি, মানে মুরগি যখন যেখানে খুশি সেখানে কিন্তু পাওয়া যায়। তো আজকে শুধু মাছের বাজারেই করেছে। তো এই তো আমি হচ্ছে সবগুলো প্যাকেট করে রেখে দিতেছি। আমি হচ্ছে মাছ কিন্তু কেটে রাখি না, আগে কেটে রাখতাম, এখন আর কেটে রাখি না। কেটে রাখলে হয় কি, ফ্রিজে থাকার কারণে মাছগুলো কেমন যেন হয়ে যায়। আর মাছগুলো যদি আঁশ সহকারে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু একদম তাজা থাকে, বের করে যখন কেটে কুটে রান্না করি মনে হয় যে মাত্রই কিনে নিয়ে আসছে, একদম তাজা থাকে, মনে হয় না যে এটা ফ্রিজে ছিল। তো এই জন্য আমি সবসময় প্রত্যেকটা মাছ আলাদা আলাদা প্যাকেট করে রাখি। তারপর যখন রান্না করব তখন এক পিস, মানে যেটা রান্না করব সেটা নামিয়ে কেটে কুটে
তারপরে রান্না করি। আর এইদিকে এই তো আমি হচ্ছে ট্যাংরা মাছ রান্না করার জন্য নিয়েছি আজকে। তো ট্যাংরা মাছগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে এই তো আমি হচ্ছে এই তো পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে রসুন দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এই তো আমি হচ্ছে সব মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে এই তো মাছগুলো দিয়ে দিব। তো এই তো প্রথমে একটু নেড়ে ছেড়ে ভালো করে মানে মিশিয়ে নিতেছি মাছটা। পরে কিন্তু আর নাড়াচাড়া করা যায় না, মাছটা যেহেতু একদম নরম ভেঙে যায়। তো প্রথমে হচ্ছে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর এই তো আমার ঢেঁড়স ভাজাটা শেষ। আমি কিন্তু ঢেঁড়স ভাজার শেষে আবার চিংড়ি মাছ অ্যাড করেছি। আর আমার মেয়ের জন্য চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম 3-4টা, ওখান থেকে একটা দেখার সৌন্দর্যের জন্য উপরে রেখে দিয়েছি। এই তো আমার মাছটা কষানো শেষ। এখন এই পরিমাণে আর কি ঝোল রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। এতটুকু থাকবে না, আরও টেনে যাবে। ঠান্ডা হলে কিন্তু ঝোল টেনে যায়। তো এই তো আমার মাছ রান্নাটা শেষ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।